বাইরে যে যখন খাবার নিয়ে দুই বোনের মাঝে মারামারি শুরু হয়ে যায়। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। শুরুতে আমি ঝাড়া মোছা দিয়ে শুরু করে ফেলেছি। সকালে উঠে নাস্তা খাওয়ার পর সব রুমগুলো ক্লিন করার জন্য এই যে আমি ঝোল ঝাড়া দিয়ে একটা সব কিছু পরিষ্কার করে নিয়েছি। আর অনেক মূল্যবান সম্পদ পেয়েছি একটা। আর এই যে মেয়ের কাপড়গুলো শুকানোর জন্য বারান্দায় এসে নেড়ে টেড়ে সব কিছু করে কাপড়গুলো শুকায়ে ভাঁজ করে কিন্তু আলমারিতে আবার সেট করে রেখে দেওয়া লাগে। সবাই খুব সহজে তাদের প্রয়োজনীয় কাপড়গুলো পেয়ে যায়। আর আমার মেয়ের তো প্রচুর কাপড় চোপড়, সেগুলো স্তরে তরে আমি কিন্তু এক সাইডে ভাঁজ করে রেখে দিই। জামার সাইডে জামা, পায়জামার সাইজে পায়জামা, টাইস এগুলো সব কিন্তু এক সাইডে রেখে দেওয়া হয়। আর এই যে আমার ছোটো মেয়ের ওয়ারড্রপ, তার তো কাপড়ের কোনো সীমা নেই, কিন্তু সে একটা জিনিসই পরবে, তার পছন্দের ফেভারিট কালারই হলো। তো ওগুলো করার পরে আমি কিন্তু একটু ছাদে গিয়েছিলাম, কারণ ছাদে একসঙ্গে অনেকগুলো বেগুন ধরেছিল। জন্য ভাবলাম যে একবারে সবগুলো উঠিয়ে নিয়ে আসি। আর ওঠাতে যেয়ে কিন্তু আমার হাতে অনেক কাটাও ফুটে যাচ্ছিল, যেহেতু এটা কাটা আলা বেগুন ছিল। কিন্তু বেগুনটা আসলে তিতা ছিল, যে বেগুনের গা অতিরিক্ত আসলে একটু সবুজ টাইপের হয়, সেই বেগুনগুলো আমার মনে হয় না খাওয়া যায়, একটু বেশি তিতা লাগে। আর এই যে অনেক সুন্দর বাতাসও হচ্ছিল, যেহেতু মেঘলা ছিল। তো মালটা ধরেছে, আপেল ধরেছে, ডালিম গাছে ফুল ধরেছে, এগুলো আমি একটু ভিডিও করে নিলাম। আর চলে যাওয়ার সময় দেখলাম যে মরিচ গাছে কয়টা মরিচ ধরেছে, 4-5টার মতো মরিচ ছিল, সেগুলো কিন্তু আমি ফটাফট উঠিয়ে নিলাম। আমার খুব ভালো লাগছিল। তারপরে দুপুরে রান্নাটা শেষ করে নিই এবং সবাই মিলে বিকালে আমরা বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাই। কোথায় যাচ্ছি আমরা? কোথায় যাচ্ছি? হ্যাঁ, ওকে, রেডি রেডি। আমার সুন্দর একটা এখানে ভয়েস দেওয়া ছিল, কিন্তু আমার ভিডিওতে প্রবলেম হওয়ার কারণে এডিট করার জন্য আমি ভয়েসটা দিতে পারছি না, রাখতে পারছি না। তো আমি এখানেই বলছিলাম যে আমরা সবাই মিলে ভ্যানে করে ঘুরতে যাচ্ছি। কোথায়? পিচ্চিরা বলছিল আমরা যাচ্ছি ঘুরতে ভ্যানে করে, ফুচকা হাউজে ফুচকা খেতে, এরকমই বলছিল। মারামারি লাগিয়ে রেখেছে কোনটাকে খাবে, খাবারের মেনু কার্ড নিয়ে। সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমরা ভ্যানে করে গিয়েছিলাম, বাসার সামনে থেকে কোনো গাড়ি পাচ্ছিলাম না, তাই আমরা ভ্যানে করে গিয়েছিলাম। আমার বোন, আমার মামাতো বোন আর পিচ্ছি বাচ্চাগুলোকে নিয়েই কিন্তু আমি গিয়েছিলাম। আর তারপরে ফাতিহা তো কান্নাকাটি শুরু করে দিয়েছে মেনু কার্ড নিয়ে। সে মনে হয় মেনু কার্ড দেখে খাবার অর্ডার করবে, এরকম একটা ভাব। তো আমরা যে কোল্ড কফি অর্ডার করছিলাম সেটা নিয়েও কারাকারি করছিল মারিয়াম, আয়শা আর ফাতিহা ভাবছিল পুরোটাই খেয়ে ফেলবে, ঠান্ডা আমি ওকে দিচ্ছিলাম না, তারপর ও শেষ করেছে। বার্গার ছিল, কিন্তু সবাই খুব মজা করে খেয়েছে। আসলে বাচ্চাদের খুশিটাই আসলে মেন খুশি। জান্নাত চাচ্ছিল ঘুরতে, আমাকে বারবার বলছিল যে আম্মু আমাকে ঘুরতে নিয়ে চলো, ঘুরতে নিয়ে চলো। তো সময় পেয়ে গেলাম। আর আমার মনটাও খারাপ ছিল, কি জানি মনে হলো যে বাইরে গেলে হয়তো বা ভালো হয়ে যাবে, তাই নিয়ে গিয়েছিলাম এবং সবাই খুব মজা করেছে ওরা। এটা দেখেই ভালো লেগেছে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি অটোতে করে। আশা করি ভিডিওটি সবাই খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।